এখন ওই সকাল ৮টার মতো বাজে আর সকালবেলায় ঘুম থেকে উঠে গেছিলাম বাজারে। এখানে বিহুর বাজার চলছে, সেই জন্য পিঠে বানানোর যত সামগ্রী লাগবে আর কি সব কিছু নিয়ে এসেছি। এখানে গুড় চিনি থেকে শুরু করে আটা তেজপাতা সব কিছু, ময়দাও নিয়ে এসেছি। আর স্পেশাল যেটা নিয়েছি সেটা হচ্ছে নারকেল কোরানিটা। এখন হচ্ছে দুপুরবেলায় ভাত টাত খেয়ে ছেলেমেয়েকে খাইয়ে শুয়ে দিয়েছি। আর আমি নারকেল দুটো নিয়ে একটু বাইরে এসেছি, আর নারকেল দুটো পরিষ্কার করবো। রাত্রেবেলায় নারকেল দিয়ে আবার পিঠে হবে সেই জন্য। তো হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো কে কেমন আছো অবশ্যই জানিও, আমরা তো বেশ ভালো আছি। এদিকে আমার নারকেল দুটো পরিষ্কার করা হয়ে গেছে, এবার চলো নিয়ে যাই ঘরে। আর এখন হচ্ছে রাত্রিবেলায় আমি এদিকে দুধ আর গুড় দিয়ে জাল দিচ্ছিলাম। অনেকটা সময় ধরে দুধ আর গুড় দিয়ে তো জাল দিচ্ছিলাম। ওই যে কাল রাতে যে পিঠাটা কেটে রেখেছিলাম না, চুষি পিঠা, সেটাই বানাবো। তো মনে মনে একটু ভয় লাগছিল জানো, যে গুড় দিয়ে দুধ দিয়ে পিঠে বানাচ্ছি, যদি দুধটা কেটে যায়। তো সেরকমটা কিছু হয়নি এখন পর্যন্ত। এখন হলো পরের দিন সকালবেলায় আমরা সবাই মিলে এসেছি একটু ছাদে। ওর বাবাও ঘরে আছে, ওই নিয়ে এসছে ছেলেকে একটু ছাদে। আর মেয়ের কাণ্ডটা দেখো, গোটা ছাদটা জুড়ে হেঁটে বেড়াচ্ছে। আর এখন দেখতে পাবে এদিক দিয়ে ট্রেন আসছে, এইদিকে হলো পিছন দিকটা, কানে লাগছে। অনেকটা সময় তো হলো আমরা সবাই মিলে ছাদে এসেছি। তারপর ছেলে মেয়ে তো নিজের ইচ্ছে মতো অনেক খেলাখেলি করলো। ছেলে তো বেশ মনের সুখে গান গাইলো, অনেক দিন পর একটু বাইরে বেরোতে পেরেছে। তো তারপর লক্ষ্য করছি ছেলে মেয়ের হাতের নখগুলো বড় হয়েছে। তো ওর বাবাকে বললাম নিচ থেকে নখ কাটা মেশিনটা এনে দাও। তো ও সেটা খুঁজে পায়নি, তারপর নিয়ে এসছে একটা ব্লেড। আর এদিকে আমার মেয়ের পাকামিটা শুধু দেখো, আমার নখ কাটাতে হলো না, ও নিজে নিজে কেটে নিচ্ছে। শুধু পাকামিটা দেখো, মানে সব কিছুতেই এগিয়ে থাকবে, কোনো কিছুতে পিছিয়ে থাকবে না। তারপর অনেকটা সময় হলো, তারপর বাবাকে বললাম চলো আমরা সবাই মিলে এখন নিচে যাই। রৌদ্র পোয়াতে পোয়াতে না গরম লেগে গেছে, এত সময় ধরে বসেছিলাম। তো ছেলেও ব্রাশ করছিল, তো ওদেরকেও কিছু খাইয়ে দিই। তো এই হলো অবস্থা দেখো, বাঁশ দিয়ে সারা জায়গাটা আটকে রেখেছে, তার ফাঁকে দিয়ে আমরা বেরিয়ে যাই আর আসি, উপায় তো নেই। এদিকে চলে আসলাম ঘরে। এসে দেখো আমার ঘরের অবস্থাটা, কোনো কাজবাজ আমি করিনি, সব কাজ ফেলে রেখেই চলে গেছিলাম ছাদে। এখন সবটা আমার জন্য অপেক্ষা করে বসে আছে। এদিকে ছেলে মেয়েকেও খাওয়াতে হবে। জানো, কখনো কখনো ভাবি ও ঘরে থাকলে একটু আমার সাহায্য করবে, হেল্প করবে, কিন্তু সে ঘুরে বালি কখনোই আমার একটু সাহায্য করে না। খুব জোর হলেও বাইরে থেকে একটু জল এনে দেবে, এর বেশি একবারিয়ে যাবে না। গতকাল তো সকালবেলায় আমরা বিহুর বাজারে গেছিলাম, তো ওখানে না অনেক বড় মাছের বাজার বসে। বলতে পারো মাছের এক প্রকার মেলাই বসে, ছোট বড় অনেক ধরনের মাছ আসে, 20 কেজি 25 কেজিরও মাছ আসে। তো এই মাছের মেলাটা আমি আগে কোনোদিন দেখিনি, থেকেছি এখানে অনেক বছর, তবুও কখনো যেয়ে ওঠা হয়নি। তো এবার ওর বাবা বললো চলো সকাল সকাল দেখে আসবে মাছের মেলাটা। তো আমিও কথা মতো গেলাম। তো গিয়ে তো দেখতে পারলে কত বাজার করে আনলাম, কিন্তু মাছ আনেনি। মাছটা বিকেলবেলায় আনবে বলেছিল, আর বিকেলবেলা নিয়েও এসছে ওর বাবা, মানে রাত হয়েছে আনতে। বাজারের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ মোবাইলটা তো আমি নিয়ে যাইনি, ছেলের কাছে রেখে গেছিলাম। যেহেতু ও একা একা ঘরের মধ্যে থাকবে, ওই জন্য মোবাইলটা আমার নিয়ে যাওয়া হয়নি, ওকেই দিয়ে গেছিলাম। ও অল্প কার্টুন দেখেছে। তো এদিকে এই বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার ওই বিছানাটা ধরেছি। তো ছেলেকে বললাম তুমি এখানে বসে বসে খাও, আমি বিছানাগুলো পরিষ্কার করি। এদিকে আমার মোটামুটিভাবে ঘরটা গোছানো হয়ে গেছে, কারণ এখনও অনেকটা বাকি আছে। তো চলো সবটা কাজ আস্তে আস্তে করি। আর এদিকে আমার বর ঘুরছে ফিরছে, কিন্তু কোনো কাজেই হাত দিচ্ছে না। তবে ওর জন্য আমি কিছু কাজ গুছিয়ে রেখেছি, এটা তো আজ ওকে করতেই হবে। তো আমি যেদিকে বকর বকর করছি, আমার কথায় পাত্তা না দিয়ে ওদিকে ছেলে আর পাপার ভালোবাসার পর্ব চলছে। তো জানি না কখন ওদের ভালোবাসার পর্ব শেষ হবে। এদিকে এক গামলা জামা কাপড় আমি বের করে রেখেছি, আজকে এগুলো সব ওকে একাই ধুতে হবে। আমি এখানে হেল্প করবো না, জানি আমাকে ডাকাডাকি করবে, আমি তবুও যাব না, মনে মনে এটাই ভেবে রেখেছি। তারপর রান্নাঘরে চলে আসলাম, একটা আপেল কেটে ছেলে আর মেয়েকে দেবো, সঙ্গে আমরাও খাবো। এদিকে আমাদের ঘরে আজ নাচের ঝড় উঠেছে, দু ভাই বোনের দেখো কি নাচ। ওদিকে ওর পাপা মোবাইলে গান চালিয়ে রেখে আসছে, আর সেই গানের তালে তালে দুই ভাই বোনের সমানে নেচে যাচ্ছে, থামার কোনো নামই নিচ্ছে না। সঙ্গে আমারও একটু নাচানাচি ইচ্ছে করছিল, তবে আর থাকতে পারলাম না ওদের নাচ দেখে, সঙ্গে যোগ দিয়েই দিলাম। এই রকম একটু একটু খুশি জীবনে দরকার, না হলে তো বেশিরভাগটা সময় আমরা সবাই চোখের জলেই কাটিয়ে দিই, কেউ দেখায় কেউ দেখায় না। অনেক তো হলো আনন্দ নাচ গান, এবার চলো রান্নাবান্নার দিকেও যাওয়া যাক। আর এই হলো সেই মাছ, গোটা 5 কেজি মাছ নিয়ে এসেছে এই মানুষটা, বলছে ফ্রিজে রেখে রেখে খাবো। প্রতি বছরে এই বিহু আসে, আর প্রতি বছরে এই মাছের মেলাও হয়, কিন্তু আমরা কোনো বছর যে জানো এতগুলো করে মাছ কিনে আনতে পারি না।
যদি অর্থ থাকে তবে ইচ্ছে থাকে না, আর যদি ইচ্ছে থাকে তখন অর্থ থাকে না। কিছু না কিছু একটা সমস্যা আমাদের অবশ্যই দেখা দেয় প্রত্যেকটা বছরে। তবে এবছর জানি না কেন এত মন খুলে এই ভিউটাকে এনজয় করতে পারছি। হয়তো ভগবান সেই দুঃখের দিন ঘুচিয়ে এখন ভালো দিন দেখাচ্ছে, সেই জন্য হয়তো, জানি না কেন, তবু আমার এটা মনের ধারণা এবছর নিজের হাতে সবটা করতে পেরে, বাজার করতে পেরে, জোগাড় করতে পেরে না খুব ভালো লাগছে। মনে হচ্ছে এত বছরে এই একটা বিহু যেটা আমি সেলিব্রেট করছি বা আমার ঘরে এই পৌষ পার্বণ উৎসব পালন করা হচ্ছে। বিবাহিত জীবনের বেশিরভাগটা সময় আমার দুঃখেই কেটেছে। বলতে পারো পুজো পার্বণ যত ওকেশন যাই আসুক না কেন, কোনোটাই মন খুলে আমি বাঁচতে পারিনি বা মন খুলে আমি পালনও করতে পারিনি। এত কষ্টের মাঝেও যে আনন্দ থাকবে সেটা তো আমার জানা ছিলই না। আর এতটুকু আয়োজনের মধ্যে যে আমি এতখানি সুখ খুঁজে পাবো সেটাও আমার জানা ছিল না। তো যাই হোক, এদিকে ওর বাবা রসুন পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। আজকে ও রান্না করবে। ও বলেছে সবসময় তো রান্না নিয়েই ক্যাচর ক্যাচর করতে থাকো, বলো যে আমার রান্না করতে ভালো লাগে না, ভালো লাগে না, চলো আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো আমার হাতের স্পেশাল সর্ষে দিয়ে মাছের ঝোল। আমি বললাম ঠিক আছে তাই চলো, আজকে না হয় অন্যের হাতের রান্না খেতে পেরে একটু যদি ভালো লাগে, সবসময় তো নিজের হাতের রান্নাই খাই। তো দেখো রান্নাঘরে এসে আমাদের দুজনের যে তর্কাতর্কি ঝগড়া হবে না সেটা তো হতেই পারে না, সেটাই করছি দুজনে মিলে। আমি আমার হাতের কাজ করছি আর ও ওর হাতের কাজ করছে, আর মুখ দুটো সমানভাবেই চলে যাচ্ছে। ঠিক আছে চলো তাহলে আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।